নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল। বাটা মাছের পাতলা ঝোলটা কিভাবে করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, মাছগুলোকে আমি ভেজে রেখেছি আর আলু আর গাটি কচু দিয়ে আমি পাতলা ঝোলটা করব। আলু গাটি কচু আমি একটু ভাপ দিয়ে জলে তারপরে তোমার ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি দেবো এতে। এই দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। এইবার মশলার জন্য আমি কি নেব, প্রথমে নিচ্ছি নুন। এ দেখো, বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো জিরে গুঁড়োটা। এই দেখো, দিয়ে দিলাম মশলাতে। এবার দেব আদা গুঁড়ো। দেখো, আদা গুঁড়ো একটু রয়েছে, আদা গুঁড়োটা পুরো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, এই মশলার মধ্যে দেব কাঁচা লঙ্কা পেস্ট। এই দেখো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 2 চামচে, এই 2.5 চামচের মতন দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গাটি কচু আলুটাকে দেবো ওর মধ্যে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি আলু গাটি কচুটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। আচ্ছা, আমি একটুখানি কালো জিরেও দিয়েছি এর সঙ্গে, তোমাদের আর ওটা দেখানো হয়নি। কালো জিরেও দিয়ে দিয়েছি। এবার আলু গাটি কচুটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। যেই মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ কষিয়ে নিই মশলাটার সাথে আলু গাটি কচুটা, তারপরে জল ঢেলে দেবো। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আবার ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আলু গাটি কচুটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। দেখো, গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি ঝোলটার মধ্যে। এইবার আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল একটু ওই জন্য জলটা বেশি দিলাম। তোমরা কারা কারা বাটা মাছ ভালো খাও সেটা আমাকে কমেন্টে জানাবে, আর কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি। ফুটে উঠলে কড়াইটার ঢাকাটা নামিয়ে তারপরে মাছগুলো আমি দেব। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি ঢাকাটাও নামিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটুখানি ঝোলে ফুটুক, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। বেশি ঝোলটা শুকাবো না, যেহেতু পাতলা ঝোল একটু পাতলা পাতলাই রাখবো। তা আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।